দর্শক, আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আপনাদেরকে একটু দেখাই, এটা হলো তার ইফতার। আসলে আমরা যতগুলো মানুষ দেখলাম তাদের মধ্যে সবচাইতে মনে হয় ভালো ইফতার মনে হয় এটা, কারণ আজকে খেজুর আছে, একটু চিড়া আছে, একটু মুড়ি রয়েছে আর সাথে রয়েছে ট্যাঙ্ক। এটাই তাদের আসলে খাবার। এবং আমি দেখতে পাচ্ছি একজন খালাম্মা, আমি দেখতে পাচ্ছি তিনি একা রয়েছেন এবং তার কতটা কষ্ট, কারণ তিনি একটা রোগে আক্রান্ত, সেই রোগ থেকে মুক্তির লাভে অনেক কিছু করেছেন, তবে ফল পাইনি, কারণ গরিব মানুষের চিকিৎসা মানেই কিন্তু আসলে খুব কমা চিকিৎসা, আমরা জানি সবাই। গতকালে কি দেবতার করছিলেন? বাদ দিয়া। ভাত দিয়ে। হ্যাঁ, দর্শক, একজন মানুষ সারাদিন রোজা থাকার পরে কিছু না থাকার কারণে ভাত দিয়ে ইফতার করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহে রমজানের পঞ্চম দিনে আজকেও এসেছে একটি পরিবারে, সেই পরিবারটির কাছে যাব, দেখব তাদের অবস্থা, এবং আজকে এই যে পঞ্চম দিনে কি ইফতার করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে দৈনিক দেশের পত্রের বিশেষ আয়োজন গরিব দুঃখী মানুষের ইফতার, আর সেই ইফতারে আজকেও একজনের কাছে যাব, আপনাদেরকে একটু নিয়ে যায় আসেন। আমি একটি বস্তিতে আছি, সেই বস্তিতে যে মানুষগুলো সারাদিন কষ্ট করে রোজা থাকে তাদের কি অবস্থা সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ দিলে আল্লাহ করে দোয়া ভালো আছি। ভালো আছেন না? কি অবস্থা বলবেন একটু? কষ্টে এই দিন কাটাইতেছি, আর কি আচ্ছা। বলবো, বলার মতন তো নাই কিছু। কই যে নাই, স্বামী শৈল হইছে, খেলেন তো আচ্ছা। অসুখ। আপনি একজন অসুস্থ মানুষ, রোজা থাকছেন, মাশাল্লাহ, ভালো কথা। কি ইফতার করবেন আজকে? ওই চিরা মুড়ি, খেজুর, আচ্ছা ট্যাং, আচ্ছা আচ্ছা। এডি। বাহ, মাশাল্লাহ, অনেক কিছুই তো রাখছেন। আপনি কি অসুস্থ নাকি? হ্যাঁ, আমি অসুস্থ। কি হয়েছে আপনার? ডায়াবেটিস, প্রেশার। তাও রোজা আছেন? আইনে তো যাওনি লাগে, থাউন লাগে। আচ্ছা আচ্ছা। বছরের একটা রোজা আহে, থাউন লাগে। দর্শক, তিনি অসুস্থ মানুষ, তার ডায়াবেটিক্স হয়েছে, এবং সেই ডায়াবেটিক্স হওয়ার পরে কিন্তু তিনি বেশ অসুস্থ, আমরা যতটুকু শুনেছি। এবং সে অসুস্থ মানুষ সারাদিন পর ইফতার করবে। আমি দেখতে পাচ্ছি ছোলা আছে, এখানে রয়েছে মুড়ি রয়েছে, এবং 2 পিস খেজুর রয়েছে, এবং এখানে ট্যাঙ্ক রয়েছে, এগুলো তার ইফতার হবে। একজন অসুস্থ মানুষ, তার একজন মেয়ে আছে, সেই মেয়েটা বাইরের লোকের বাড়িতে কাজ করে যেটা ইনকাম করে সেটা দিয়ে তার পরিবারটা চলে। আমি দেখতে পাচ্ছি কি একটা পরিবেশের মধ্যে দিয়ে তারা বসবাস করছে। তবু আমি জানতে চাইবো খালাম্মা, আপনার যে মেয়েরা আছে তারা কি আপনাকে দেখে? মেয়ে ঘরের মধ্যে আমি থাই, আমার স্বামী নাই কিছু না। আচ্ছা আচ্ছা কষ্টে মেয়ে ঘরের মধ্যেই থাই, কষ্টে দুঃখে। আর কি করব, নিজে খাটবার হয় না কিছু না। আচ্ছা। তা এই যে অসুস্থ অবস্থায় রোজা রয়েছেন, এতে তো আরো সমস্যা হবে নাকি? সমস্যাই তো, উঠবে খাড়ুইয়া না থাকলে তো সমস্যাই, কষ্টে থাকি। আচ্ছা। তা একা ইফতার করছেন কেন, আর কেউ নাই? আছে মেয়েরা, মেয়ে একটা অসুস্থ, আড্ডা কাজে গেছে। আচ্ছা। আমি দেখতে পাচ্ছি দর্শক, শুকনা মুড়ি রয়েছে আর একটু চিড়া রয়েছে আর 2 পিস খেজুর রয়েছে। অন্যান্য মুড়ির সাথে ছোলা নাই? হয়েছি না, না অন্য কিছু নাই, ওই জোগাড় করবার হয়েছি না। আচ্ছা। যা আছে তাই আমি সামনে লয়ে বসি। গতকালে কি ইফতার করছিলেন? বাদ দিয়া। ভাত দিয়ে। হ্যাঁ, দর্শক, একজন মানুষ সারাদিন রোজা থাকার পরে কিছু না থাকার কারণে ভাত দিয়ে ইফতার করেছে। আজকে কি বুঝতে পারছিলেন যে আমরা হাসবো? না এটা বুঝছি না। এটা আপনার কেনা নাকি অন্য কেউ দিছে? এটি আমার ঘরে আসিল, আচ্ছা আর খেজুর আর সিরাডি অন্যকে দিছে, আচ্ছা আচ্ছা। অন্য দিয়ে কেউ গেছে। দিছে। হ্যাঁ, আচ্ছা কষ্ট দেখে দিয়ে আচ্ছা গেছে। আচ্ছা। অন্য কেউ দিছে মানে এই আপনার বস্তির আশেপাশের মানুষ দিছে এমন কিছু? এই বস্তির মানুষই দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দর্শক, একজন মানুষ সারাদিন রোজা থাকার পরে ভাত দিয়ে ইফতার করছে। গরিবের ভাত দিয়েই মূলত ইফতার, এমনটাই কিন্তু আসলে আমরা শুনে আসছি। তবে আমাদের বাস্তব চোখে কিন্তু দেখতে পাচ্ছি, এবং এই মানুষগুলোর কাছে শোনার পরে বুঝতে পারছি আসলে কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। আপনার স্বামী মারা গেছে কবে? স্বামী মারা গেছে মেলা দিন ধরে, 8-9 বছর হয়েছে। 8-9 বছর আগে মারা গেছে? হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা। মারা যাওয়ার পরে তো নেই আমার। আপনি সারাদিন একা থাকেন? সারাদিন এই যে জিয়ার ঘরে দুইটা পিচ্ছি আছে, এটি দেখশন করি। আচ্ছা আচ্ছা। পিচ্ছি দুইটা খালি রাস্তাঘাটে জায়গা, গাড়ি ঘোড়ারই ভয় লাগে। আচ্ছা। রাত্রে দেরি করছিলেন কি দিয়ে? হ্যাঁ সত্যি বলেন, সমস্যা নেই। কিসের এত লজ্জা কিসের বলেন? শুটকি দিয়ে, সিম দিয়া, ছোট আলু দিয়ে ভাগ আচ্ছা করা। আচ্ছা, মানে শুটকি দিয়ে, সিম দিয়ে, ছোট আলু দিয়ে করেছেন। এমনিতে আসলে মাংস খাওয়া হয় কিনা আপনাদের? না, মাংস টাংস আমরা কিনবার পাই না, ওই ওত্তানি তফি তাল্লায় দিয়ে হাসছে না। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আপনাদেরকে একটু দেখাই, এটা হলো তার ইফতার। আসলে আমরা যতগুলো মানুষ দেখলাম তাদের মধ্যে সবচাইতে মনে হয় ভালো ইফতার মনে হয় এটা, কারণ আজকে খেজুর আছে, একটু চিড়া আছে, একটু মুড়ি রয়েছে আর সাথে রয়েছে ট্যাঙ্ক। এটাই তাদের আসলে খাবার। এবং আমি দেখতে পাচ্ছি তিনি একা, একজন খালাম্মা, আমি দেখতে পাচ্ছি তিনি একা রয়েছেন, সেই একা মানুষ তিনি ইফতার করছেন, আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি।
এবং তার কতটা কষ্ট, কারণ তিনি একটা রোগে আক্রান্ত, সেই রোগ থেকে মুক্তির লাভে অনেক কিছু করেছেন, তবে ফল পাইনি, কারণ গরিব মানুষের চিকিৎসা মানেই কিন্তু আসলে খুব কমা চিকিৎসা, আমরা জানি সবাই। উনি একাই ইফতার করবেন, কিছুক্ষণ পরে আজান দিবে। এখন আসলে প্রতিদিন আপনার যায় কিভাবে, কষ্টে যায় না? কষ্টেই যায় অনেক, মনে করুন উপায় কার্যের নাই কিছু না, কষ্টেই তো আচ্ছা, যাইতেছে। কখনো মনে হয় না যে একটু ফল দিয়ে বা একটু মিষ্টি মিঠাই দিয়ে ইফতার করব? ওটি মনে করে কি করবো, আম করে মনে করেন গরিব মানুষ আত্মা বাইন্দেই রাখুন লাগবো, আচ্ছা, ওটি আরেকজন এটা দেখলে লাভ নাই। তাই কখনো খারাপ লাগে না যে অন্যরা ভালো মন্দ দিয়ে ইফতার করছে, আমরা করতে পারছি না, না? আমার কোনো খারাপ লাগে না, খারাপ লাগলে মনে করেন নিজে জোগাড় করা হইতাম না, অন্যরা দেখলে কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা, দর্শক আমি একটু দেখাই, গরিবের চিড়া মুড়ি খেজুরি যেন মিষ্টি মিঠাই ফলমূল, আমরা কি তেমনটাই দেখতে পাচ্ছি। এবং তারা বললো যে এটাই কিন্তু তাদের বড়, এবং অন্যান্যরা যে ভালো মন্দ দিয়ে ইফতার করে তাদের সেগুলো দেখে কিন্তু কখনো কষ্ট হয় না, তারা আরো দোয়া করে তাদের জন্য। এবং আমি দেখতে পাচ্ছি এই যে চিড়া মুড়ি খেজুর দিয়ে ইফতার করছে, এটাই তাদের কাছে সবচেয়ে বড়, তাদের কোনো অভিযোগ নেই, তারা বলছে যে এগুলোই তাদের ফলমূল। এই যে 30টা রোজা থাকবেন, 30টা রোজায় কি কখনো ফল কেনা হয়েছে কিনা? না, ফল তরমুজ কিনেছেন? না, এটি বাবা এটি কিনছি না, হতে কয়ে লাভ নাই, আচ্ছা আচ্ছা এটি আমরা কিনবার পাই না, অতটুকু আমরা আগাবার পাই না। আচ্ছা এই যে যে জিনিসটা আছে এটাই আঙ্গর আল্লাহর কাছে আমরা সুখিয়া আদায় করি। আচ্ছা, খালাম্মা আমরা যদি কোনো কিছু আপনাদেরকে দিই, আসলে নিবেন কিনা? না, ওটা আনেরা খুশি হইয়া দিয়ে যাবে, নিতাম নাকে। আচ্ছা, আমরা একটা আপনাদেরকে বলতে চাই যে দৈনিক দেশের পত্রের মধ্য দিয়ে অন্বেষণ নামে একটি সংগঠন আছে, যে সংগঠন গরিব দুঃখী মানুষের জন্য সর্বদাই কাজ করে, এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো অন্বেষণের মূল কাজ। আসলে বাংলাদেশের যে অসহায় দুস্থ মানুষ, বিভিন্ন পর্যায়ে মানুষের চিকিৎসা, বাসস্থান, তাদের ভরণ পোষণের ব্যবস্থা কিন্তু অন্বেষণ যতটুকু পেরেছে ততটুকুই করেছে। এবং আমি দেখতে পাচ্ছি আজকেও কিন্তু দেশের পত্রের হাত ধরে অন্বেষণ নামে যে সংগঠনটি রয়েছে তাদের কাছে একটি ইফতার সামগ্রী পাঠিয়ে দিয়েছে, আমরা তাদের হাতে তুলে দেব। এটা তাদের উপহার, কোনো আসলে ত্রাণ নয়, কোনো আসলে দান নয়, কোনো সাহায্য বলবো না, কারণ এটা তাদের হক, এবং তাদের সেই হকটা কিন্তু অন্বেষণ তাদের কাছে পৌঁছে দিচ্ছে দৈনিক দেশের পত্রের মধ্য দিয়ে। এবং আমি এবং আমার দেশের পত্র অন্বেষণ সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে, যাতে তারা প্রতিটা রোজায় এবং রোজার বাইরেও যে ঈদগুলো আছে এই ঈদগুলোতে যাতে এই গরিব অসহায় দুঃখী মানুষগুলোর পাশে অন্বেষণ দাঁড়ায়, এবং তাদেরকে কিছুটা হলেও কিছুদিন অন্তত, আমি মনে করি 10 থেকে 15 দিন তারা খুব ভালো করে খেতে পারবে অন্তত ইফতারটুকু। আমি একটু তার কাছে জানতে চাইবো, এই যে অন্বেষণ যে সংগঠনটি আপনাদেরকে সহযোগিতা করলো, তাদের সম্পর্কে আসলে কিছু বলার আছে কিনা, তাদেরকে ধন্যবাদ জানাবেন কিনা খালাম্মা? কিছু এই আল্লাহর কাছে আমরা হাজার সুখী আদায় করি, হ্যাঁ আল্লাহ বরকত দান করো, হ্যাঁ আল্লাহ দিলে হ্যাঁ মন নরম হবো, হ্যাঁ গরিব মানুষরা সহযোগিতা করা হবো, হ্যাঁ গরিব মানুষের সহযোগিতা করবো। এই যে যে জিনিসটা দিছুন এটা আল্লাহর তরফ নিয়ে আইসে আপনার ঘরে মন আল্লাহ নরম করছে, তা আমরা পাইয়া গেছি, এই জিনিসটা খামো, আমরা আনে করে ভয়রা দিব, দোয়া করবো। দর্শক, আমাদের প্রতিটা মানুষের উচিত অন্তত এই রোজার মাসটি, এই ফজিলতের মাসে আমরা একটু এই গরিব অসহায় মানুষের কাছে এগিয়ে আসা। আমি দেখতে পাচ্ছি যে অন্বেষণ এই সংগঠনটি খালাম্মার হাতে তুলে দিল একটি ইফতার সামগ্রী, যেটা উপহার হিসেবে দিয়েছে। এবং অন্বেষণ এভাবেই কিন্তু প্রতিটা মানুষের কাছে প্রতিটা রমজানে দিয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা অন্বেষণের জন্য শুভকামনা জানাচ্ছি, অন্বেষণ যেন আরও ভালো ভালো কাজ করতে পারে এবং এসব গরিব দুঃখী মানুষের কাছে এগিয়ে আসতে পারে। এবং আমি বলবো, যারা এখনও বিত্তবান হওয়া সত্ত্বেও এই মানুষগুলোর পাশে এগিয়ে আসছেন না, তারা এগিয়ে আসুন, এই মানুষগুলোর পাশে দাঁড়ান, আপনাদেরও মনে প্রশান্তি পাবেন এবং এই মানুষগুলো খুশি হবে। দর্শক, আজকে এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।